আমি এখন আছি গুলিস্তান চোরা বাজারের মধ্যে। আপনাদেরকে আজকে আমি গুলিস্তান চোরা বাজার মোবাইলের দোকানগুলো দেখাবো। চলুন দেখাই আমরা। তিনটা অংশ হয়ে গেছে, টাকাটা এই যে ছেঁড়া। আমি কিন্তু ভাবছি চলবে না, আর কেউ নিবে না, আমি এই জন্য নিয়ে আসছি ঢাকাতে। একটু বাড়ায় দেন না। তো বন্ধুরা, আমি এখন আসছি গুলিস্তান ফুটপাতের উপরে। তো এখানে আশেপাশে হাতের ডাইনে বামে দেখুন চোরাই মোবাইল এবং নষ্ট মোবাইলগুলা বিক্রি করতেছে। তো আমি সামনের দিকে আগাইতেছি, আপনারা দেখতে থাকেন। দুই পাশ দিয়ে মোবাইলের দোকানগুলো, এই যে হাতের বাম সাইডে আমার মোবাইলটা আমি দেখি কয়েকটা মূলাবো ওইখান দিয়ে আপনাদের মাঝে ভিডিও ধরে। এখানে কিন্তু ক্যামেরা ধরাটা খুবই মুশকিল, এখানে কিন্তু খুবই চিন্তাকারী বেশি। আপনার মোবাইলও যে কোনো টাইমে খাই দিতে পারে। এগুলো কত করে মামা? বাটন সেট কত করে মামা? ফেস ভিডিও করি না এমনিতে, তো ফেস ভিডিও করি না এমনিতেই নিচ্ছে। তো বন্ধুরা, এখানে মোবাইলে ভিডিও করা নিয়ে আমার লাগে গেম জাম হয়েছে। এখানে কিন্তু মোবাইলে ভিডিও করলে সমস্যা হয়, আপনারা খুব সাবধানে চলবেন, আর না হলে আপনার মোবাইলও হারাতে পারেন। রোদের কারণে একটা ঠান্ডা খাওয়া দরকার, প্রচুর পরিমাণ রোদ আজকে। তো আমি এখন আছি ফুটপাতের পাশ দিয়ে। তো এখানেও দেখুন ব্যাগ এবং জামা কাপড় অনেক আইটেমের জিনিসগুলো বিক্রি করে। তো এখানে আসলেও আপনি মনে করেন না বিভিন্ন আইটেমের জিনিস কিনতে পারেন। আর এখন ব্যাগগুলা দেখুন এখানে। ভাই ব্যাগগুলো এগুলোর দাম কত করি? কত করি ব্যাগ এগুলো? এটা কত? দাম কেমন ভাই? 1000 টাকা। তো এখানে কিন্তু আপনার ব্যাগের দাম বলছে 1000 টাকা। এখানে কেউ উতাল পাতাল কিন্তু দাম বলা হয় 1000 বা 2000 টাকার জিনিস আপনি হয়তো 200 টাকাও পাইতে পারেন বা 100 টাকাও পাইতে পারেন। ওরা কিন্তু দাম বলে উল্টা পাল্টা দাম বলে, আপনারা যেভাবে মূল্যায়ন নিতে পারেন। ভাই মাঠা কত? মাঠা কত? একটা দাম তো। নাম নে ছবি না, আকাশের ভিউ দেখতেছি। এতদিন যে পরিমাণ বৃষ্টি ছিল, আজকে মনে করেন রোদ্রে শরীর মানুষের পাড়া হারাইতেছে এত পরিমাণ। আর আপনারা দেখুন আজকে এমনিতে রোদ কি পরিমাণ আপনারা দেখতে পারতেছেন। আমাদের রাস্তার ওই পাশটা যাইতে হবে, এই পাশটা পার হয়ে ওই পাশে যাইতে হবে। ওই দিক দিয়ে দেখি কি আছে, আমাদের মোবাইলের দোকানগুলা এই পাশে আছে। আমি কিন্তু ভাবছি চলবে না, আর কেউ নিবে না, আমি এই জন্য নিয়ে আসছি ঢাকাতে। একটু বাড়ায় দেন না। এটা বাড়া দেওয়া যাবে না, আর এটা 300 টাকা নেওয়া হচ্ছে, তাও আমি আপনাকে বলি কেন। তো গুলিস্তান জিরো পয়েন্টে থেকে একটু হাঁটলে আপনি মনে করেন না টাকার দোকানগুলো পাইবেন, নতুন টাকা নিতে পারবেন আপনারা এখান থেকে। তো আপনারা তো জানেন গুলিস্তান জিরো পয়েন্ট হয়েছে ঢাকা শহরের মাঝখান, ঢাকা শহর কি বাংলাদেশের মাঝখান হয়েছে জিরো পয়েন্ট। তো আমি টাকার দোকান থেকে চলে আসলাম আবারও গুলিস্তান জিরো পয়েন্টের মধ্যে। তো আমি এখন যাব মাজার, যে মাজারের মধ্যে এত পরিমাণ টাকা উঠে, ওইখানে যাই আপনাদেরকে আমরা মাজারে দেখি কি হাল অবস্থা। আপনাদেরকে ওইখানে যাই টাকার পরিমাণটা দেখাবো, ওইখানে কি পরিমাণ টাকা উঠে।
গুলিস্তানের এই পাশ দিয়ে হাঁটতে সাবধান, আপনি থাকবেন হয়তো আপনার মোবাইল থাকবে না, এখান দিয়ে হাঁটতে খুবই সাবধান, মোবাইল টোবাইল ঠিক করে রাখবেন সবসময়। এই জায়গাটা হচ্ছে গুলিস্তান মাজার, এই সামনে হচ্ছে গুলিস্তানের মাজার। আমরা মাজারের সামনে একটু যাবো, চলুন। মাজার এটা এখানে দেখেন এগুলা কি টাকা, কত পরিমাণ টাকা দেখেন। আপনাদের ক্যামেরাতে দেখা যায়নি যে পরিমাণ টাকা উঠছে। যারা মাজারে ভক্ত এরা এখানে 80 টাকা দিয়ে যায় শুধু। না থাক তো বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করা থাকবো, আরে আপনারা কোনো সময় মাজারের ভক্ত হবেন না এবং মাজারের ভিতরে কোনো টাকা টুকা দিবেন না। কারণ এগুলো হয়েছে কি, আপনার মনে করেন মরা মানুষের কেন টাকা দেওয়া হয়। তো আপনি এটা না করে মসজিদের ভিতরে টাকা দিবেন, আল্লাহর কাছে অনেক সওয়াব হবে, বা একজন গরিব দুঃখীকে টাকা দিবেন, ঠিক আছে। তো মাজারের টাকাগুলো এখানকার মেয়র বা সরকারি ফান্ডে চলে যায়, এগুলা দিয়ে কোনো লাভ হয় না। আর আমি এখন দেখুন এখানে এই চোরা মার্কেটের সামনে কি একটা বেজাল হয়েছে। ভাই তোমার দাম হইছে, তোমার দাম করতে আমি নিব না, আমি বলছি আমি আপনি ছোড়া নাই, ছোড়া নিব আমি ছোটটা কত তুমি এটা চেহারা দেখতে পারো না। আরে ভাই তোমার ছোড়ার বল দাম বলছি না, 20 টাকার মাল, এটা 20 টাকার মাল না, 50 টাকার মাল না ভাই। বলবেন যে ভাই 20 টাকা বেচুন না, আমি কই আপনি তো এটা নিব না, আমি লাগতে এটা এটা মানে কিনতাছি, এটা তোমার আপনার কাছে টাকা না, টাকা না দাম তো আবার দাম কইলে নিতে হইব, দাম তো চেক করে দিতেছি না, চেক করে এটা চেক করতে না করছি, দাম কইলে আপনি চেক করতে না করছি। এই যে এটা এইখান থেকে দাঁড়া ওটা তো 20 টাকা দিব আপনি, আমি এটা আপনার 20 টাকা দিতে দিবেন না, আপনি তো এটা দাম আজকে দেখি মানে এত ব্যবহার ভালো না। আরে নিয়ে তোমার লাগে, তোমার ব্যবহার ভালো, আমার ব্যবহার ভালো, তোমার লাগে দাম আছে এইটা, তোমার লাগে দাম আছে এইটা, তুমি ওইটা চাইতাছ এই করে এটা দিতেছ। চুপ থাক, এখন বিয়ে দিতে তো চুপ থাক। এই ভাই ভাই কথাটা না বাড়া ভাই, দামটা ভালো ভাই, চুপ থাক না, তোমার এটা দাম ভাই এখন দিচ্ছি ভাই। এই বড় ভাই আরে যা তোমার ভাই ভাই আমার কথাটা
তো বন্ধুরা অনেকক্ষণ দেখতেছেন আপনারা, এক দুইজন লোকে মনে করেন না তর্কাতর্কি লাগছে। তো এখানে মুলামুলি করলেও মনে করেন অনেক সাবধান, আপনাকে মনে করেন এমনভাবে পা দিয়ে আটকাবে মনে করেন আপনি নিতে বাধ্য, আর আপনাকে মনে করেন না নিলে মনে করেন ওরা খুব খারাপ বিহেভ করে বা আপনার লাগে বা যা তা ব্যবহার করবে। এখন দেখুন বৃষ্টি চলে আসলো, এতক্ষণ যে রোদ ছিল দুপুরবেলা আমি দেখছেন তো আপনারা। তো এখন বিকাল বাজে গেছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আর কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এখন অন্ধকার হয়ে গেছে দেখুন। তো এখন বৃষ্টি একটু কম আছে, তো আমরা একটু হাঁটাচলা করি, আপনাদেরকে একটু দেখাইতেছি আর একটু ভিডিও করে তারপর আমি বাসার দিকে চলে যাব। তো একটু গরমে আরামের জন্য চায়না মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, একদম 100 টাকা। গরমে আরামের আর মোবাইলের সাথে লাগে আপনি ফ্যানের বাতাস খেতে পারবেন বা পাওয়ার ব্যাংক থাকলে। তো আমি এখন ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আপনারা গুলিস্তানে আসলে খুবই সাবধানে, আর আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই আল্লাহ হাফেজ, আপনারা সবসময় ভালো থাকবেন।